হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। ভাই আপনার পরিচয়টা একটু বলেন তো, থাকেন কোথায়? আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, নাম তো শুনছেনই। থাকি হচ্ছে মূলত গ্রামের বাড়ি সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ জেলাতে, সদর থানাতেই। আর এখন ঢাকাতে আছি, ঢাকা ইস্কাটন গার্ডেন, মানে বাংলা মোটর বা মাগবাজার এরিয়া যদি চিনে থাকেন তাহলে এদিকে আর কি। ওকে, আপনি ঢাকায় থাকেন তাহলে এখন? হ্যাঁ হ্যাঁ, ঢাকাতে আছি। বাংলা মোটরের দিকে? হ্যাঁ, বাংলা মোটরের পাশেই। ওকে। আচ্ছা, আপনি লিড জেনারেশন কতদিন ধরে করতেছেন? কাদের সাথে কাজ করেছেন? লিড জেনারেশন মূলত বলতে গেলে আমি 18 পর থেকে, 20-এর দিকে, ওই তখন থেকে টুকটাক শুরু করি। তো এখনো আর কি, মানে চলমান আছে। ওকে, ফাইন। আচ্ছা। আহ আচ্ছা, আমি আমি একটু সময় নিচ্ছি। জি, জি। আচ্ছা, আমি আপনার লিড জেনারেশন নিয়ে কিছু কাজ দেখব। দেখাতে পারবেন কাজটা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমি আমি এখন রানিং যেটা প্রজেক্ট করতেছি আমি এটা দেখাই। আমি কি স্ক্রিন শেয়ার করব? জি, জি, স্ক্রিন শেয়ার করব? জি ভাই, অবশ্যই। দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখানে দেখেন, এখানে হচ্ছে আমার এই যে ইউএস মানে ফ্রান্সের কার ডিলারের একটা কোম্পানি। এটা আমি এখনো কাজ চলমান আছে। আমি কাজ কাজ চালিয়ে যাচ্ছি আরকি। ঠিক আছে। বুঝছেন? আর কাজের মধ্যেই আপনাকে এখানে এসে আরকি আপনার এখানে কলে জয়েন করলাম। এছাড়াও ওকে। যদি আরো কাজ দেখতে চান তো হচ্ছে আমি একটু আমার জিমেইলে চলে যাই, ড্রাইভে আপনি চলে যাই। কোথায় কাজ করেন এভাবে মূলত? হ্যাঁ, হ্যাঁ। কোথায় কাজ করেন? কোন আ মার্কেটে? আমি হচ্ছে freelancer.com এ কাজ করি। আমি freelancer.com এ ঢুকতেছি। freelance.com এ কি বিড করে কাজ আসলে পাওয়া যায়? সেরকম করে? বিড আ করে কনটেস্ট করেন কোনটা? না, lead generation তো আসলে কনটেস্ট করা যায় না। বিড কনটেস্ট করতে খুবই কম, বিট করতে হয়। হ্যাঁ। তো হুম, নেট একটু স্লো, যার জন্য এখনো লোড হচ্ছে। বিট করি আরকি। বিট করা ছাড়া উপায় নাই। হুম, হুম, হুম। বুঝছেন? বিড এ করতে হয়। এ ঠিক এ আছে। এ এই হচ্ছে আমার প্রোফাইল। কয়টা কাজ করছেন এটা নিয়ে? আ কাজ করেছি প্রায় খুব কমই, মানে 15-20 টার উপরে করে ফেলছি। এখন ১০ টার মতো রিভিউ আছে এখানে আরকি। এই যে টোটাল মানে ১০ টা আপনার রিভিউ আছে। আমার এই যে আচ্ছা, হেডলাইন বা টাইটেল যেটা আছে লিড জেনারেশন ওয়েব ডিসপ্লে, এটা। ঠিক আছে। আর রিভিউ গুলো আছে এই তো। আর কাজ যদি দেখতে চান তাহলে হচ্ছে গুগল ড্রাইভে যাই। না, না, এখন দেখানো লাগবে না। আপনি জাস্ট দেখেন, দেখাচ্ছেন যে আমি দেখেন, বুঝতে এটা পারছি। এটা দেখেন, ইউ এডিটেড কত? ৯টা পিএম। এটা যে ১৬ ফেব্রুয়ারি। এই যে ইন্টারন্যাশনাল বায়ার অ্যাব্রোড গার্মেন্টস লিডস, তো মনে হয় আপনার আপনার জন্য খুলছিলাম এটা, মনে হয় নাকি? না, না। আপনার আপনার কি যেন লিডস লাগছিল, কি যেন লিড লাগবে বলছিলেন? ও আমাকে আচ্ছা। লাগবে বি টু বি লিডস। মানে কি, মানে কিওয়ার্ড গুলো কি বা কি জিনিস? বি টু বি হচ্ছে আপনার যে ও আহ আচ্ছা, হ্যাঁ মনে পড়ছে। ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডিজিটাল মার্কেটিং এ যেটা। ডিজিটাল হ্যাঁ, মার্কেটিং আপনার জন্য এজেন্সি। খুলি নাই আরকি। এটা আরেকটা ভাইয়ের জন্য খুলছিলাম আরকি। তো এই হচ্ছে আমার কাজের ইয়ে আরকি, দেখেন টোটালি। ঠিক আছে। ওকে, সুন্দর লাগলো আপনার পরিচয় দেখে। আচ্ছা, আচ্ছা। আমাকে যে তো লিডস লাগবে সেটা হচ্ছে কি, আমি ইউআই ইউএক্স ডিজাইনার, ঠিক আছে? হ্যাঁ, আমি ফাইবারে কাজ করতেছিলাম এতদিন ধরে। আচ্ছা, 2019 সাল থেকে ফাইবারে কাজ করছি টুকটাক। আপওয়ার্কে কাজ করা হয়েছে। আচ্ছা। আহ আপওয়ার্কে কাজ করা হয়েছে, বাট এখন আমি মার্কেট প্লেসের যে অবস্থা, তো এখন কাজ পাওয়া খুব কঠিন হয়ে গেছে, হ্যাঁ? জি ভাই। কাজ পাওয়াটা খুব কঠিন হয়ে গেছে। আহ,
মানে এখন ফাইবারে মার্কেটে কাজ করা খুব কঠিন হয়ে গেছে। মানে আমার মাশাআল্লাহ আমি ফাইবারে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলতে গেলে ১২০০ মধ্যে কাজ করছি। হ্যাঁ? ১২০০ কাজ করছি। আমার আলহামদুলিল্লাহ ৭০০ মধ্যে রিভিউস আছে ফাইবারে। আচ্ছা। বাট তারপরে এখন অ্যাকাউন্টটা ডাউন হয়ে আছে। ঠিক আছে? মানে নিয়মিত কাজ পাওয়া যায়ই না। হুম, হুম, হুম। আগে আগে খুব ভালো কাজ করতাম। আজ থেকে ৩-৪ মাস আগে। এখন কাজের পরিমাণটা খুব কম। সো আমি চাচ্ছি মার্কেট প্লেসের বাইরে একটু লিডস যদি আপনারা দিতে পারেন, হ্যাঁ, হ্যাঁ। ভালো লিডস তো ওই লিডস এর উপর আমি কোল্ড ইমেইল করব, মার্কেটিং করব, WhatsApp করব, ইমেইল মার্কেটিং করব। বুঝতে হুম, পারছেন? হুম, হুম। এই লিডস এর উপর সব কাজ হবে আমার। ওকে? সো বুঝতে পারছি। আমি আপনাকে বেসিক্যালি আমার কাজের বিষয়টা বুঝাই। একটু বুঝেন মানে অনলাইনে তো অনেকেই নক করছে। হ্যাঁ, আমি হ্যাঁ। আসলে ৪-৫ জনের সাথে আগেও কাজ করছি। ওরা বিগিনার বুঝতে পারছেন? আচ্ছা, ওরা কাজ বুঝে না আসলে। বুঝলেও নিজেকে প্রফেশনাল বলে। জানি না কতটুকু কাজ পারে ওরা। আচ্ছা। বুঝতে পারছেন? ওকে, সো আমার কাজ হচ্ছে মূলত দেখেন, আমার Behance যদি খুলি, আমাকে B2B লাগবে। বুঝতে পারছেন? মানে যারা বিদেশে যারা আমাদের মতো এজেন্সি আছে না বড়, বড় এজেন্সি? এজেন্সি যারা আছে, রাইট, আমি বুঝতে আমি পারছি আপনার। এজেন্সি কানেক্ট হতে চাচ্ছি। যারা এজেন্সির সাথে কানেক্ট হলে কি ওরা ওদের ক্লায়েন্টস এর কাজগুলো আমার থেকে করায় নেবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আমি আপনার কথা শুনে বুঝতে পারছি যে বড় বড় যে ক্লায়েন্ট গুলো আছে, বড় বড় যে এজেন্সি গুলো বাইরের কান্ট্রিতে আছে, ওরা যদি আপনাকে খুঁজে পায়, আপনার থেকে যদি কম টাকায় করে নিতে পারে, তাহলে ওদের লাভ। হ্যাঁ। এরকম একটা টার্গেট নিছেন। আমার প্রফিটটা হবে কি যে আমি এখান থেকে যে ওর থেকে রেগুলার কাজ পাবো। এটাই হচ্ছে প্রফিট। আচ্ছা। বুঝতে পারছেন? হ্যাঁ। আমাকে রেগুলার কাজ লাগবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কাজ। সো আমার কাজ দেখুন এই যে ওয়েবসাইটে ইন্টারফেস ডিজাইন করা। ঠিক আছে? হুম, বুঝতে পারছি, মানে ইউআই ইউএক্স এর। হুম। UX বোঝেন আপনি, তাই না? হ্যাঁ, মানে বুঝি কিন্তু করি না। ওকে, সো এই তো আমার পোর্টফোলিও আছে মোটামুটি একটু আচ্ছা। মাশাআল্লাহ একটু অনেকদিন ধরে কাজ করতেছি তো অনেক কাজ আছে আরকি। ওকে। সো আমি আমার এখানে ভিশন লিখে রাখছি, "We provide website UI/UX design services to web development agency and digital marketing agency" ঠিক হুম, আছে? হুম, আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি বের করতে হবে এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি বের করতে হবে। হুম। তো যখনই তাদের UI/UX ডিজাইন সার্ভিস লাগবে, তাদের ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য তারা যেন আমাদের সাথে কোলাবরেট করে। হ্যাঁ। বুঝতে পারছেন? এটা ওকে, হচ্ছে আমার ভিশন। ওকে। হ্যাঁ। সো টার্গেট অডিয়েন্স কি আমার? টার্গেট অডিয়েন্স হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি। বুঝতে পারছেন? হুম, হুম। দ্যাট হ্যাঁ, গুগল। যদি তাদের গুড অ্যামাউন্ট অফ রিভিউস এবং গুড টার্নওভার থাকে। বুঝতে পারছেন? আচ্ছা। এইটা। আপনাকে হ্যাঁ, হ্যাঁ। ডিজিটাল মার্কেট এজেন্সি বের করতে হবে এবং ডেভেলপমেন্ট এজেন্সি এগুলো বের করতে হবে। বুঝতে পারছেন? হুম। যদি ওদের ভালো অ্যামাউন্ট রিভিউ থাকে, মানে আপনি যেখান থেকে বের করবেন ওখান থেকে তো আপনি লিডস দেখতে পারবেন যে এদের কয়টা রিভিউ আছে, তাই না? আচ্ছা, ওনারা আরেকটা এখানে বিষয় আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ওনারা রিভিউ গুলা ওয়েবসাইটে ভালোভাবে শো করায় না। সেক্ষেত্রে আমি কি ধরনের পদক্ষেপ নিতে পারি? আমি আপনাকে বলে দেবো, দেখেন আপনি, আমি আপনাকে বলে দেবো, দেখেন টার্গেট এরিয়া কি? টার্গেট এরিয়া হচ্ছে আমাদের ইউনাইটেড কিংডম। ঠিক হুম, আছে? হুম। বর্তমানে ইউএসএ, ইউকে আরকি। ইউএসএ দিবেন কি ইউনাইটেড কিংডম দিবেন এটা আমি আপনাকে পরে বলে দিব। ঠিক আছে? এটা আপাতত ইউনাইটেড কিংডম ধরে রাখেন। ঠিক আছে? আচ্ছা। তো আমার সার্ভিসে কি? আমার সার্ভিস হচ্ছে ওয়েবসাইট UI/UX ডিজাইন। ঠিক হুম, আছে? হুম। এখন লিড কোত্থেকে বের করবেন আপনি? ওকে, আমি আপনাকে যদি বলি, আপনি আমার এখানে তাকান না। আমার টার্গেট মানুষ যদি ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি থাকে এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি থাকে হুম, এবং ওদেরকে আমি সার্ভিস দিব ওয়েবসাইট UI/UX ডিজাইনের। ঠিক হুম, আছে? হুম, তবে ওরা ওদের ক্লায়েন্টের কাজগুলো আমাদের থেকে করায় নেয়। ওকে? হুম, হুম। তো এইদেরকে পাওয়ার জন্য আমি কোন জায়গা থেকে এদের লিডস কালেক্ট করব? এটা বলেন তো? আচ্ছা, এটা হচ্ছে আমরা বিভিন্ন উপায়ে করতে পারি। হুম, প্রথমত আমরা লিঙ্কডইন কে বেছে নিতে পারি। লিঙ্কডইন, গুগল, এছাড়াও কিছু আহ, এছাড়াও কিছু ওয়েবসাইট আছে বা ডাটা ডাটা মানে ডাটা প্রোভাইড করে এরকম কিছু ইয়ে আছে, যেমন জুম ইনফো, ইয়েলপ, ইয়েলো পেজ, এইরকম আরো কিছু ইয়ে আছে আর কি। আমার শরীরে সবগুলো আসলে মনে মনে নাই। ওকে, তো আমি প্রাধান্য দেবো হচ্ছে গুগল এবং লিঙ্কডইন কে। ওকে। আচ্ছা, আপনার কাছে কি লিঙ্কডইন সেলস নেভিগেটর আছে? না, এখন নাই। এখন আমি ফ্রিতে যতটুকু পারতেছি এতটুকুই কাজ করতেছি। না, আপনি তো হচ্ছে লিড জেনারেশন। আপনাকে তো লিঙ্কডইন লিড জেনারেশন থাকা উচিত, লুসা থাকা উচিত। না, না, থাকা উচিত, কিন্তু ওটা এখন আবার প্রচুর প্রাইস বাড়ায় ফেলছে, তো আমি ওই চাকরির পাশাপাশি টুকটাক করি
যার ও কারণে আমি আচ্ছা, ওটা নেই না আর কি। যদি ওকে ফুল ওকে টাইম করতাম তাহলে নিয়ে নিতাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, মানে আমাকে লিডস লাগবে এগুলো থেকে। আচ্ছা, আপনি আমার লিডস গুলো কোত্থেকে বের করতে পারেন? বিজনেস ডিরেক্টরি সাইটস লাইক ক্লাচ, ইয়েলো পেজেস, ঠিক আছে? ইউরো পেজ, হ্যাঁ। লিঙ্কডইন সেলস নেভিগেটর ইউজ করে বের করতে হবে, ঠিক হুম আছে? হুম ইয়েলো পেজেস বের করতে পারেন, ওকে? এই দুটো দিয়ে রাখলাম, ওকে। ওকে, সো এই ডেভেলপমেন্ট এজেন্সি, মার্কেটিং এজেন্সিগুলো কোথায় আছে? ম্যাক্সিমাম গুলো আছে লিঙ্কডইন সেলস, লিঙ্কডইনে আছে, এবং লিঙ্ক কিছু সংখ্যা আছে ক্লাচে এবং ইয়েলো পেজেসে, ওকে? আচ্ছা। আচ্ছা, এখন ওদের আমার কি কি লাগবে? আমাকে লাগবে ওদের বিজনেসের নাম, ঠিক হুম আছে? হুম ওদের বিজনেসের নাম লাগবে। ওরা কি রকমের সার্ভিস দেয়, ঠিক আছে? হুম ওয়েব ওয়েব সার্ভিস দেয় নাকি ফুল ডিজিটাল মার্কেটিং দেয়, ঠিক আছে? হুম ডিজিটাল মার্কেটিং কিন্তু খুব বড় সেক্টর, তাই না? হ্যাঁ হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি রয়েছে? ওয়েব ডিজাইন রয়েছে, ব্র্যান্ডিং আছে, এসইও আছে, গুগল অ্যাডস আছে, হুম ইউটিউব অ্যাডস আছে, হ্যাঁ হ্যাঁ, আরো অনেক কিছু আছে। সো সার্ভিস চ্যাপ্টার, সার্ভিস চ্যাপ্টার বের করবেন দুই ভাবে। একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি আর ডেভেলপমেন্ট, একটা ডিজিটাল হচ্ছে মার্কেটিং ডিজিটাল এজেন্সি। মার্কেটিং। ওকে, সো এখন বের করেন কাজের জিনিসটা হচ্ছে কোম্পানির সিইওর নাম বের করবেন লিঙ্কডইন থেকে, ঠিক হুম আছে? সিইওর ইমেল বের করবেন। এখন এখন কোম্পানি যদি, এখন ডিসিশন মেকার কি কোম্পানিতে, ঠিক আছে? অনেকগুলো কোম্পানি যদি ছোট হয় তাহলে ডিসিশন মেকার নিজস্ব সিইওই থাকে, তাই না? হুম হুম কোম্পানি যদি বড় হয় তাহলে ওখানে মার্কেটিং ম্যানেজার থাকে, ওখানে ডিজাইন হেড থাকে, এইচআর ম্যানেজার থাকে, ওখানে থাকে রিক্রুটার থাকে, তাই না? হুম হুম ডিসিশন ছিলেন, ডিরেক্টর অফ মার্কেটিং বা ডিরেক্টর অফ সেলস এরকম থাকে। এক্স্যাক্টলি। সো আপনাকে সিইওর ইমেল বের করতে হবে, সিইওর নাম, সিইওর ইমেল, ডিসিশন মেকারের নাম, ডিসিশন মেকারের ইমেল, এবং হতে পারে সিইও নাম্বার অথবা ডিসিশন মেকারের যে কোনো একজনের নাম্বার বের করতে হবে, ঠিক হুম আছে? হুম বিজনেস ওয়েবসাইট, বিজনেস লিঙ্কডইন পেজ, হুম ঠিক আছে? হুম এবং আর কি বের করলে আমাদের জন্য ভালো হয় এটা বলেন তো? এর সাথে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে। আচ্ছা, ফার্স্ট ওটা আছে, ইমেইল আছে, টাইটেল থাকবে। ফুল আহ, নেম লিখবেন, ফুল নেম। হ্যাঁ, ফার্স্ট নেম দরকার নাই, ফুল নেম, দ্যাটস ইট। না এটা হচ্ছে, আমি আমি যতটুকু কাজ করেছি ততটুকুতে বুঝতে বুঝতে পারছি হচ্ছে আপনি যখন মেইল করবেন তখন আপনি ফার্স্ট নেমটা যেমন হাই আনিস এরকম দিলে, বা হ্যালো আনিস এরকম একটা দিলে উনি ই করে। এটা হচ্ছে আমাদের যেমন কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমি দেখছি যে ফার্স্ট নেম আলাদা করে, লাস্ট নেম আলাদা করে। ওকে, এরপরে হচ্ছে আপনার টাইটেল তো লাগবেই। ও আপনি কাকে মেইল করতেছেন ওনাকে তো অবশ্যই বলতে হবে যে আপনি হয়তো বা এই পজিশনে আছেন এই কোম্পানিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো লিখতে হবে, সিইওর ফুল নেম এবং ডিসিশন মেকারের ফুল নেম, ডিসিশন মেকারের টাইটেল থাকবে। হ্যাঁ, টাইটেলটা নাই এখানে। আর হচ্ছে বিজনেস লিঙ্কডইন যেটা, এটা হচ্ছে আপনার পার্সোনাল লিঙ্কডইনটাও নেওয়া যাবে আর কি, ভালো হয়। আপনি পার্সোনাল আপনি লিঙ্কডইন, আপনি যদি, হ্যাঁ আপনি যদি হয়তো মেইলে খুঁজে পাচ্ছেন না বা খুঁজে পাচ্ছেন না, অথবা কন্টাক্ট নাম্বার খুঁজে পাইতেছেন না, তখন আপনি লিঙ্কডইন ওনার সাথে কানেক্টেড হয়ে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন। এই তো, হ্যাঁ, ভালো কথা বলছেন। তাহলে ডিসিশন মেকারের লিঙ্কডইন, হুম, মানে পার্সোনাল লিঙ্কডইন আর কি, লিঙ্কডইন হ্যাঁ। অফ, লিঙ্কডইন অফ ডিএম, হ্যাঁ, ডিসিশন মেকার পার্সোনাল। পার্সোনাল, হ্যাঁ। ওকে, তো লিঙ্কডইনে আমরা ওকে পার্সোনাল ইমেল পাঠাতে পারি। হুম হুম তো আপনি সিইওর ফুল নেম, সিইওর ইমেল, হুম ডিসিশন মেকারের ইমেল, ডিসিশন মেকারের পার্সোনাল লিঙ্কডইন, কন্ট্যাক্ট নাম্বার, বিজনেস ওয়েবসাইট, বিজনেস লিঙ্কডইন, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটু কথা আছে। সিও তো মাস্ট বি থাকবেই। এখন ডিসিশন মেকারের হুম, মধ্যে কিন্তু আপনার সি লেভেলে যেগুলো হয়, ডিরেক্টর, মানে ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, ওনার, ফাউন্ডার, মানে এই এই আমি বলি, হ্যাঁ আমি ডিসিশন মেকারটা বিষয়ে আমি একটু ক্লিয়ার করি। যদি কোম্পানি দেখেন, দেখবে কি অনেক সময় দেখবেন অনেকগুলো কোম্পানি ইয়ে থাকে, 1 থেকে 10 জন থাকে, ঠিক আছে? হুম 1 থেকে 10 জন থাকে ওই কোম্পানিগুলোতে। করবেন কি, ওই কোম্পানিগুলোতে আপনি আহ, 1 থেকে 10 জন যেগুলো আছে ওগুলো তো, ওগুলো নিজস্ব যিনি সিইও আছে, ঠিক আছে? হুম সিইও নিয়ে নেবেন, বাস সিইও নিলে, এবং যদি ওখানে যদি কো ফাউন্ডার থাকে, হুম ঠিক আছে, হুম ওটাও নিয়ে নিন, ঠিক আছে? যদি দেখলেন কোম্পানিটি বড় আছে, সিইও নিয়ে নিলেন, তারপরে মার্কেটিং ম্যানেজার থাকলো, ঠিক আছে, হুম ওটা নিয়ে নিলেন। মানে মার্কেট, আপনি আপনার মূল টার্গেট হচ্ছে মার্কেটিং এর যিনি টপ আপ
লেভেল থাকবে। এই হতে পারে মার্কেটিং হেড, হতে পারে ভাইস প্রেসিডেন্ট অফ মার্কেটিং, হতে পারে ওই ডিরেক্টর অফ প্রেসিডেন্ট মার্কেটিং, এরকম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আচ্ছা। আমি আপনার বিষয়টা যদি আরো সুন্দর করে ক্লিয়ার করি, মানে কোম্পানির অনেক সময় ডিসিশন মেকার বলে কাকে, যিনি ডিসিশন মেক করে, হ্যাঁ। মানে আমরা কার থেকে কাজ করাবো, কার থেকে কাজ করাবো না, ঠিক আছে, এই কাজগুলো কিন্তু সিইও নেয় না, ঠিক আছে, হুম। ম্যানেজিং ডিরেক্টর নেয় না, হুম। ডিরেক্টর নেয় না, এই কাজগুলো করে কি এইচআর ম্যানেজার বা হুম। মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে। হুম। তো এইরকম যিনি কোম্পানির ডিসিশন মেকার, হুম। হ্যাঁ, হতে পারে তিনি সিইও, যদি কোম্পানি ছোট হয়। কোম্পানি বড় হলে দেখবেন কি ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে দিছে। হুম। হুম। কোম্পানি বড় হলে কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে দেয়, ঠিক হুম। আছে, মার্কেটিং ম্যানেজার থাকলো, এইচআর ম্যানেজার থাকলো, আবার ইয়া থাকলো, ওয়েব ডেভেলপমেন্ট থাকলো, আবার লিড ওয়েব ডেভেলপার থাকলো, আবার লিড ডিজাইনার থাকলো, জুনিয়র ডিজাইনার থাকলো, এরকম করে কিন্তু ডিপার্টমেন্ট ভাগ করে দেয়, হুম। বুঝতে পারছেন? জি, বুঝছি। আমি আপনাকে দেখাচ্ছি এই লিডস গুলো, বুঝতে পারছেন ভাই, আমি নিজেও বের করে কাজ করেছি, বাট আমাকে যে লিডস গুলো আছে ওভাবে আসলে কাজ করে মজা নেই, ঠিক আছে, মানে যে যার কাজ করবে, আমার কথা হচ্ছে এটা। আপনার কাজকে আমি আপনাকে বুঝাই দিব। এই দেখেন, প্যাট্রিক কিউটিস, না এর দরকার নেই, এখন সার্ভিস ক্যাটাগরি ভাগ করে দিই, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ডিজাইন। কম্পাস। দেখছেন হুম। কোম্পানির সাইজটা? জি, জি। এখন দেখেন, এখন দেখেন বিষয়টা এখানে আপনি বুঝতে পারবেন। এই যে ফাউন্ডার সিইও, গ্লোবাল এক্সিকিউটিভ সলিউশন, এখানে তো একজন আছে। সে এটা যদি দেখাই, এরকম যদি কারো কারো পেজে গেলেন, এখন দেখেন, এখানে আপনি কাকে কাকে রাখবেন, ঠিক আছে, এখানে হলো 69 জন মেম্বার আছে, হুম। ঠিক আছে। জি। তো এখানে ডিসিশন মেকার কে? এখানে ডিসিশন মেকার হতে পারে আপনার যে আহ, যিনি ডিজাইন ডিপার্টমেন্টে হেড আছে, অথবা যিনি মার্কেটিং ম্যানেজার হেড আছে। সব তো ডিজাইনার দেখতেছি এখানে। উপরে সার্চ করতে পারেন হেড, মানে হেড অথবা ওনার, ফাউন্ডার, সিইও। দশটা অপশন আছে এই যে এখানে। হ্যাঁ, এখানে।
এই যে এই যে বিজনেস ডেভেলপমেন্ট, হ্যাঁ। লিড বিজনেস ডেভেলপমেন্ট দেখছেন, হুম। লিডই আছেন, তাহলে ইনারটা কালেক্ট করবেন এবং যিনি সিইও আছেন ইনারটা কালেক্ট করবেন। ঠিক আছে, আমি জানি না আপনি কিভাবে কাজ করেন, ঠিক না, আছে, আমি আমার কাজটা বুঝতে দেখা যাবে। বুঝতে পারছি আপনার। ঠিক আছে, তো এভাবে করে বের করবেন, ঠিক আছে। জি। যদি সিও না পাওয়া যায় তাহলে co-founder, যদি founder সিও or না পাওয়া যায় তো কো ফাউন্ডার আছে, আমি আপনাকে শিটটা ভালোভাবে গুছিয়ে দিই ভাই। আপনি নাহলে সিইও ফুল নেম, সিইও ইমেল, ঠিক আছে, হুম, ডিসিশন মেকার ইমেল। ডিসিশন মেকার কি হতে পারে, মার্কেটিং ম্যানেজার হতে পারে, এইচআর। হুম, ডিসিশন মেকার মানে আপনি জাস্ট এতটুকু বুঝে নেবেন, এটা কোম্পানির উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন। কোনো কোম্পানিতে এইচআর থাকে, কেন কোম্পানিতে রিক্রুটার থাকে, কেন কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার থাকে, ঠিক আছে। জি, জি, বুঝতে পারছি। ঠিক আছে, কেউ কোম্পানি থেকে বিজনেস ডেভেলপমেন্ট লিড, ঠিক আছে, এরকম ডিসিশন মেকারটা আসলে ভ্যারি করে, বুঝতে পারছেন। জি, ওকে, জি, লিঙ্কডইন অফ ডিসিশন মেকার, লিঙ্কডইন অফ ডিসিশন মেকার, কন্ট্যাক্ট নাম্বার, বিজনেস ওয়েবসাইট, বিজনেস লিঙ্কডইন, ঠিক আছে। জি। তারপরে লোকেশন বের করেন ওদের, ওদের লোকেশন কোথায় আছে, ঠিক আছে। আর কি বের করা যেতে পারে, কোম্পানি লিঙ্কডইন বের করছেন এবং ডিসিশন মেকার লিঙ্কডইন বের করছেন। কোম্পানি ওয়েবসাইট লাগবে? কোম্পানি, হ্যাঁ কোম্পানি আছে। আচ্ছা, ওই যে বিজনেস ওয়েবসাইট যেটা, ওটা, হ্যাঁ, বিজনেস ওয়েবসাইট। বিজনেস লিঙ্কডইন, লিঙ্কডইন অফ ডিসিশন মেকার, মেকার পার্সোনাল, বিজনেস লিঙ্কডইন, কন্ট্যাক্ট নাম্বার, বিজনেস ওয়েবসাইট, লোকেশন, ঠিক আছে। আর কিছু লাগার কথা আছে? না, আপাতত এখন আর এবং মনে হয় না কিছু লাগবে। কন্ট্যাক্ট নাম্বারটা বের করেন ভাই, কন্ট্যাক্ট নাম্বারটা, আচ্ছা। কন্ট্যাক্ট নাম্বারটা হতে পারে সেটা বিজনেসের অথবা সেটা ডিসিশন মেকারের, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এটা পাশে মেনশন করে দেন এটা কার আছে, আর এটা একটা কলাম বের করে লিখে দেন কার এটা, জি, ঠিক আছে। জি। যেটা হবে ওই এক্সেল কলামে ওই ওর নাম ওই রোতেই ওর নাম্বার থেকে যাবে। ওনার নাম্বার পাওয়া গেছে কিনা বা ইমেল পাওয়া গেছে কিনা, ওই একটা রোতেই আপনি দেখবেন যে ওনার নাম্বার পাওয়া গেছে কিনা বা ইমেল পাওয়া গেছে কিনা। জি। ওকে, ফোন নাম্বার এবং ইমেল যাই দেন ওটা যেন অ্যাক্টিভ হয়। হ্যাঁ, অবশ্যই। ওকে, আপনি আমি ক্লাসটা দেখা দিচ্ছি, দেখুন ক্লাসটা আপনি আগে ইউজ করছেন, না, ক্লাস ইউজ করিনি। ক্লাসটা যদি দেখা দিই। আচ্ছা, এটা তো ক্লাস ইয়াহু এর মতোই আর কি। আপনি ক্লাচ এবং লিঙ্কডইন এই দুটোই বের করতে পারেন, বুঝতে পারছেন। এই দুটো আচ্ছা। খুব ভালো হয়। ভাই আছেন? জি, জি, আছি। ওকে, দেখছি, দেখতেছি। আচ্ছা আমি বলি কি, যাদেরকে লিডস বের করেন জাস্ট একটু দেখে দেখেন, মানে যাদের 10টার উপরে রিভিউস আছে
জি। যাদের রিভিউজ 10টার উপরে ওদেরটা কালেক্ট করেন আর কি। আচ্ছা। ঠিক আছে? সো আপনি দেখতেছেন ফার্ম রিয়েক্ট মার্কেটিং, ফ্যাট কাউ মিডিয়া, ঠিক আছে? কত চলে আসছে না এখানে? হ্যাঁ। এখন সেন্টার মিডিয়াতে চলে যান, এই কি ওয়েব ডিজাইন এজেন্সি, ওয়েব ডিজাইন এজেন্সি, বুঝছেন? 40% ওয়েব ডিজাইন করে, 40% ব্র্যান্ডিং করে, 10% ভিআর করে এরা। আচ্ছা। ঠিক আছে? আপনার এইখানে একটু বড় ধরনের যেন ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি হয়, ভালো হয়। ঠিক আছে? যাদের ওয়েবের মধ্যে একটু ঝুঁকি আছে, যারা মানে যারা ওয়েব রিলেটেড কাজ বেশি করে। ঠিক আছে? জি। ওকে, সো টপ রেটেড ওয়েবসাইটস, why choose রিলেটেড। আচ্ছা, লোড হয়নি, লোড হলে চলে আসবে। ওকে, সো এই যে ইমেলটা এখান থেকে পেয়ে যাবেন, বিজনেস ইমেলটা এখানে পেয়ে যাবেন। বিজনেস ইমেল আমি বের করতে বলি না অবশ্য। জি, বুঝতে পারছি। এটাতে শুধুমাত্র বিজনেস ইমেইল এবং বিজনেস ফোন নাম্বারটা পাওয়া যায়। পার্সোনাল মেইল বের করতে গেলে টুলস ইউজ করতে হয়। আচ্ছা, আমি আপনাকে কাজটাকে ছোট করে দিই। মানে এখানে হতে পারে এরকম ডিসিশন মেকারের ইমেল, ঠিক আছে? জি। ডিসিশন মেকার হতে পারে সিইও, হতে পারে মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে? হুম। হতে পারে এইচআর, ঠিক আছে? জি। কথা বুঝতে পারছেন? ডিসিশন মেকার হতে পারে সিইও, হতে পারে মার্কেটিং ম্যানেজার, হতে পারে এইচআর। এখন ডিসিশন মেকার কে হবে এটা ডিপেন্ড করে কোম্পানির সাইজের উপর। ঠিক আছে? আচ্ছা। কোম্পানির সাইজটা যদি 1 থেকে 10 পর্যন্ত থাকে, তাহলে ওখানে কিন্তু একজন ডিসিশন মেকার কিন্তু ডিসিশন সিইও নিবে অথবা ফাউন্ডারই নিবে। ঠিক আছে? জি। এবং কোম্পানির সাইজ যদি বড় হয় না, তা দেখবেন কি ওখানে মার্কেটিং ম্যানেজার ডিসিশন নিবে, এইচআর ম্যানেজার নিবে ডিসিশন। ঠিক আছে? জি। তাহলে তো আরেকটা আপনি কলাম করা যায়, সেটা হচ্ছে ই আপনার উম, কি বলে এমপ্লয়ি কতজন আছে, এটা এটা একটা কলাম কলাম করা যায়। হ্যাঁ, মানে সাইজটা। হ্যাঁ, কোম্পানি সাইজ আর কি, নাম্বার অফ এমপ্লয়ি। আচ্ছা, আর দেখেন বিজনেস টাইপ, সার্ভিস টাইপ, কোম্পানি সাইজ, বিজনেস ইমেইল, ডিসিশন মেকার ইমেইল। হ্যাঁ, জি। ডিসিশন মেকার ইমেইলের আগে ডিসিশন মেকার নাম্বার বের করতে হবে। ডিসিশন মেকার নাম, ডিসিশন মেকার ইমেল, ডিসিশন মেকার লিঙ্কডইন, বিজনেস পেজ লিঙ্কডইন, কন্ট্যাক্ট নাম্বার, বিজনেস ওয়েবসাইট, লোকেশন। ঠিক আছে? আচ্ছা, লোকেশনটা কিভাবে বের করবে? এটা কি কান্ট্রি ওয়াইজ বের করে নাকি আবার আহ, লোকেশনটা আপনি এখানেই পেয়ে যাবেন ভাই, ওদের ওয়েবসাইটে তো আছে লোকেশনটা। না, এটাই তো, শুধু শুধু কান্ট্রি দেবো নাকি ওই সিটি সহ হ্যাঁ, আদার্স? কান্ট্রি সিটি বসা দেন দুজন দুটি, কান্ট্রি সিটি দিলে হলো, ভালো। ঠিক আছে? পেয়ে যাবেন, অ্যাড্রেসটি পাওয়া কোনো ব্যাপারই না, অ্যাড্রেস পাওয়া কোনো ব্যাপার না। এটা বললাম এই কারণে যে আমরা তো শুধুমাত্র ইউনাইটেড কিং, সাপোজ ধরেন আমরা ইউনাইটেড কিংডমই টার্গেট করছি, তাহলে তো আমার লোকেশন দেওয়ার প্রয়োজন নাই। এই জন্য বললাম আর কি। উম, ঠিক আছে, আপনি যদি লোকেশনটা না বের করতে পারেন সমস্যা নেই। না, আপনি আপনি চাইলে, আমি পারবো না এরকম কিছু না। না, 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 লোকেশনটা দিলে দিলে না না, হ্যাঁ, ঠিক আছে, রাখেন না, আমি দিয়ে যদি দেবো না। পাশে থাকে, যদি পাশে থাকে সহজে যদি পাওয়া হতো তাহলে নেবেন, নাহলে তো দরকার নেই। জি। ঠিক আছে? ঠিক আছে। এখানে হয়েছে কি, এখান থেকে যারা লিডগুলো বের করলে যে একটু বুঝে শুনে বের করতে হবে। ঠিক আছে? ঠিক আছে, সো ক্লাস থেকে বের করবেন, লিঙ্কডইন থেকে বের করবেন, এবং আপনাকে একটা দেখা যায়, এটা হচ্ছে অ্যাপোলো হান্টার থেকে তুই বের করার দরকারই নেই। ঠিক আছে? এখান আচ্ছা। থেকে লিস্টগুলো কিন্তু পুরো ইনভ্যালিড হয়ে গেছে, সবাই ইউজ করে এখান থেকে। আচ্ছা।
হুম, রিভিউজ কয়টা আছে রে? Stuff. আপনি দেখতে পারেন এগুলো থেকে বের করতে পারেন, বাট আমাকে লাগবে যাদের ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি এবং যারা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। এজেন্সি স্পটারটা হচ্ছে এরকম একটা লিস্টিং সাইট যেখানে এজেন্সিগুলো থাকে আর কি, ঠিক আছে? জি আর আপনাকে কাজটি সহজ করে দেওয়ার জন্য আপনাকে সব দিয়ে দিলাম। লিঙ্কডইন সেলস নেভিগেটর প্রায়োরিটি দিলাম, ক্লাসটা দিলাম প্রায়োরিটি, এবং এটা দিলাম প্রায়োরিটি, ঠিক আছে? ঠিক আছে। আপনি টুকটাক ইয়েলো পেজ থেকে বের করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে। আপনাকে ৪টা দিয়ে দিলাম। ক্লাচ ক্লাচ ডট কো ইয়েলো পেজেস, ঠিক আছে? লিঙ্কডইন সেলস নেভিগেটর আর জাস্ট লিঙ্কডইন, ঠিক আছে? এজেন্সি স্পটার, ওকে, ঠিক আছে ভাই? জি ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমি এখন আপনার বাজেটের কথা বলি ভাই, ঠিক আছে? জি জি, বলেন। আমি আমি আপনাকে যেহেতু কাজটা প্রাইমারিলি দিচ্ছি, আমি আপনার থেকে এখন আপনি যদি আমাকে ৫ দিন ৩ দিন সময় দিলে হবে, 3 days? না, যে কতগুলো ডেট লাগবে এটার উপর একটা ডিপেন্ড করে যে ফার্স্ট টাইম। ৫০০ যদি বলি, 500। না, 500 তো 3 দিনে সম্ভব হবে না। 500 লিডস বের করেন, 500 লিডস বের করেন, 5 days দিব? হ্যাঁ, মিনিমাম 5 ডেজ তো লাগবে। একটু জবের আচ্ছা, পাশাপাশি করি তো। ঠিক আছে। আর জব করেন আপনি? জি আচ্ছা, 500 লিডস আমাকে অ্যাক্টিভ এবং ভ্যালিড লিডস লাগবে, ঠিক আছে? ওকে, সো এটার জন্য আমি আপনাকে পার লিডস যদি আমি আপনাকে 4 টাকা করে দেই, ৫ 4 20, ২,০০০ টাকা হবে, ঠিক আছে? জি। এটা হচ্ছে আমার বাজেট, বুঝতে পারছেন? আচ্ছা। ওকে, সো এই হচ্ছে 500 লিডস 5 days এর মধ্যে বের করতে হবে। ২,০০০ টাকা আমি আপনাকে দিব, এবং লিডসগুলো অ্যাক্টিভ এবং ভ্যালিড হয়, ঠিক আছে? প্রত্যেকটা ইমেল যখন বের করবেন আপনি ইমেল ভ্যালিডিটি চেকার দিয়ে চেক করে নেবেন, তাই না? জি, অবশ্যই চেক করে নেব। এখান থেকে 1 to 1 বের করতে পারেন। আপনি কোন টুল ইউজ করেন ইমেল ভ্যালিডিটি চেক করার জন্য? মেইল টেস্টার আছে। নেভার বাউন্সটা এখন আর ফ্রি নাই, এখন পেইড করে ফেলছে। তবে নেভার মেল নেভার টেস্টারটা বাউন্সটা কি ভালো। এটা? মেইল এটা কি টেস্টার, free? মেইল টেস্টার, টেস্টার, TESTER। নিনজা? না না, মেইল টেস্টার সার্চ করেন, এটাই। কোনটা? ওটা কেমন স্পন্সর আছে না, জিনিসেরটা, হ্যাঁ এটা। এটা? না না, এটা না, এটা কাটেন। সেকেন্ডটা যে ওপেন করছেন না, সেকেন্ডটা লোড হচ্ছে। হ্যাঁ এটাই। ওকে। আচ্ছা, আপনি এখানে কিভাবে করেন, মানে ফ্রিতে করেন নাকি পেড ইউজ করেন? না, এখানে ফ্রিতে করি। এছাড়া আরো কিছু আছে, স্ক্রাপ আছে। মূলত নেভার বাউন্সটা পেইড করার কারণে বিভিন্ন বিভিন্ন ভ্যালিডিটি চেক করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আসলে চেক করা পড়ে। ওকে, সো আমি আপনাকে লিডসগুলো বের করতে বললাম, আচ্ছা, বাট আপনি কোনোভাবেই এই 4টার বাইরে যায়েন না, ঠিক আছে? জি এই 4টার বাইরে লিডসগুলো বের করেন না ভাই, বুঝতে পারছেন? জি, অবশ্যই বুঝতে পারছি। এই 4টার বাইরে লিডসগুলো বের করেন না, মানে 4টা বলতে এই 4টা জায়গার বাইরে আপনি লিডগুলো বের করেন না। আপনি ক্লাস থেকে বের করতে পারেন, ইয়েলো পেজ থেকে বের করতে পারেন, লিঙ্কডইন সেমিকোটা ইউজ করতে পারেন, অথবা এজেন্সি স্পটার ইউজ করতে পারেন, ঠিক আছে? জি। আমি আপনাকে এরিয়াটা জানা দিচ্ছি। হ্যাঁ আপনি যে এই, এটা করতে পারেন, আপনি
ইউনাইটেড কিংডম থেকে 250 বের করেন এবং 250 ইউএস থেকে বের করতে পারেন। আচ্ছা। ঠিক আছে? জি। ওকে, তাহলে আপনি দুটোর জন্য দুটো সিট করলেন, এক্সেল সিট দুটো করলেন। অথবা ঠিক একটা আছে, হ্যাঁ, 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 করে দেবো নি, ঠিক আছে। দুটোই করেন ভাই। যদি আপনি দুটো কান্ট্রিকে টার্গেট করে করেন তাহলে দুটো সিট করেন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বলেন, আমি তো এতক্ষণ বক্তৃতা দিলাম, জি। আপনি কি বুঝতে পারেন কি বুঝতে পারেন না আমাকে বলেন। আমি সবই বুঝতে পারছি। শুধু বাজেটটা কি 5 টাকা করা যায়? হুম, যেহেতু বাজেটকে বাড়িতে হবে। 5 টাকা করেন, হ্যাঁ, যেহেতু 5 টাকা করে বলতেছেন। আমি করে দিতাম ভাই, বুঝতে পারছেন? জি। আমি করে দিতাম বা আমি করেও দিব পরে। বাট হচ্ছে কি, মানে আমি এখন নিজেও জানি না যে আপনি কি রকম কাজ দিবেন। ঠিক আছে। জি, জি। আচ্ছা, ঠিক আমার আছে, কাছে সমস্যা নাই। এটার পরে আর অনেক কাজ আছে। আমি আপনাকে দেখাইতেছি। আমি একজনকে লিড বের করতে বলছি, উনি আমাকে লিড দিছে, বুঝতে পারছেন? মানে ওনার লিডের কোনো কিছু বুঝতে পারি না, অযথা আমি ওনাকে টাকা দিলাম। আমি দেখাচ্ছি আপনাকে। আমি আপনাকে আমাকে স্যাম্পল আমি আপনাকে স্যাম্পল দেবো। স্যাম্পল যদি কাজে লাগে বা মনে হয় যে না ঠিক আছে এগুলো চলবে, তাহলেই না কাজ দিবেন, না হলে তার দেওয়ার দরকার নেই। দেখেন, এটা না, বাজারে একটু ইস্যু হতে পারে ভাই। আমি শুরুতে ভাবছিলাম 15 টাকা করে 3 টাকা করে দেবো, পরে দেখলাম না, আসলে এটা একটু টাফ হয়ে যাচ্ছে, একটু এটা ম্যানুয়ালি দিতে কাজটা করতে হবে। তো 4 টাকা করে রাখলাম, এখন 2,000 টাকা। নট ব্যাড আমার বাংলাদেশের জন্য। সো সো ঠিক আছে, সমস্যা নেই, আপনি কাজটা করেন। ঠিক আছে, তারপরে আমি আপনাকে আরো কিছু কাজ দিব। তার মধ্যে প্রথম কাজটা হচ্ছে এই কাজটা, যে কাজটা যদি দেখায় আমি আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন, ডেন্টিস্ট্রি কোম্পানি ইউনিভার্সিটি। আচ্ছা। এখানে অনেকগুলো লিডস আছে। জি, বুঝতে পারছি। এখানে 400টা লিডস আছে তো, মানে এখানে কেউ কমায় টমায় রাখছে আর কি। মানে আমার কাছে 3,000 লিডস আছে, বুঝতে পারছেন? জি। ওয়েবসাইট ডেন্টিস্ট, এটা যদি দেখায় আপনি এখন বুঝতে পারবেন। বুঝতে পারছেন? জি। এই তো 3,000-এর মতো লিডস আছে। সো এই লিডস গুলোর মধ্যে হয়েছে কি, উনি আমাকে কোনো একটি স্ক্র্যাপার থেকে কাজ করে দিচ্ছে আর কি, বুঝতে পারছেন? বুঝতে পারছি। হ্যাঁ, বাট এখানে আমার উনাকে বলেছিলাম আমাকে যাদের ওয়েবসাইটটা রিডিজাইন এ লাগবে, মানে যাদের ওয়েবসাইটটা দেখতে সুন্দর না, ঠিক আছে, ওদের লিডস বের করতে। কিন্তু উনি আমাকে লিডস দিয়েছে, কোনো মতো লিডস দিচ্ছে, বুঝতে পারছেন? হুম। তো স্ক্র্যাপ আমাকে করে দিয়েছে আর কি। এই লিডসের উপর কাজ করতে হবে। মানে লিডসের উপর কি কাজ করবে আপনাকে বলি। পরে যখন আপনাকে কাজ দিব, এখানে যে কাজটা আছে, এখানে উনি কি কি বের করছে দেখেন। ইমেল বের করছে, ডিসিশন মেকার নাম বের করছে, ঠিক আছে, কোম্পানির নাম, ডিসিশন মেকার নাম, ওয়েবসাইট বের করছে, ঠিক আছে। তো আমাকে প্রতিটি ওয়েবসাইট খুলে খুলে দেখতে হবে এখানে, একে পাঠানো যায় কিনা, ঠিক আছে। জি। ঠিক আছে, তো এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটে কিন্তু একটু গুছানো না, তাই না? বা হ্যাঁ। মোটামুটি বলতে পারেন এভারেজ। ভাই একটু হোল্ড করেন, আমি আসতেছি, হ্যাঁ? ওকে। হ্যালো। জি, আছি, বলেন। হ্যাঁ, আমার আসলে কি ভুলে ট্যাবের মধ্যে ক্লোজ হয়ে গেছে, ট্যাবে ক্লিক হয়ে গেছে। আচ্ছা। ওকে, সো ভাইয়া কাজটা বুঝতে পারছেন আপনি? জি, জি, একদম বুঝতে পারছি। এখন আপনি শুধু ওই ডক্সটা আমাকে একটু শেয়ার করে দিন।
ডক্টর আমি আপনাকে শেয়ার করে দিচ্ছি। আমি আপনাকে আমি কালকে থেকে শুরু করবেন কাজটা, এবং প্রতিদিন আপনাকে যেহেতু 100 লিডস বের করতে হবে, ঠিক আছে? ম্যানুয়ালি জি আপনি প্রতিদিন আমাকে আপডেটটা দিয়েন আরকি, ঠিক আছে? জি জি অবশ্যই। ঠিক আছে? প্রতিদিন আপডেটটা দিয়েন, এবং আমি আপনাকে পেমেন্টটা অ্যাডভান্স করতে হবে না কি করতে না হবে? না না, অ্যাডভান্স করতে হবে না, আমি আপনাকে কাজ দেব। ফার্স্ট আমি 100 লিড দেবো আপনাকে। যদি মনে করেন যে না কাজ ভালো হচ্ছে বা কাজ করাবেন, তাহলে আপনি পেমেন্ট করেন, তাছাড়া অযথা ই করেন। না, ঠিক আছে, ওকে, বুঝতে ঠিক পারছেন? আছে। ডক ওকে, শুনুন, আমি আপনাকে বলি, যদি আপনাকে এই 500 লিডস বের করতে 5 দিনের চেয়ে একটু বেশি সময় লাগে, হ্যাঁ তাতে তাড়াহুড়া নাই, ঠিক আছে? জি আপনি আস্তে আস্তে করে বের করেন, আমরা কাজ করব, বুঝতে পারছেন? জি আমাকে মনে হয় না যে আপনি অবশ্যই পাঁচ অবশ্যই আমার বেশি সময় পারবেন। লাগবে, কারণ আমার দুইটা প্রজেক্ট এখনো রানিং আছে, তো ওটা টুকটাক করতেছি, আমি এখনো কাজ করতেছিলাম, তারপরে আপনি মিটিং আপনার কলেজ জয়েন করছি আর কি। ও, সো আমি আপনাকে 500 লিডস বের করার জন্য আমি আপনাকে ম্যাক্সিমাম 7 দিন দিতে পারি ভাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ঠিক সময় আছে, দেওয়ার জন্য। হ্যাঁ। 7 দিন, 7 দিনে আপনি কাজ করেন, বাট আপনাকে প্রতিদিন আমাকে কাজের আপডেট আমাকে এক্সেল ফাইলে শেয়ার করতে হবে। ভিউ করে রেখে এডিট করার দরকার নেই, ঠিক আছে? জাস্ট আপনি আমাকে আপলোড করে দেখায় নেই যে আপনি কাজ করতেছেন, বুঝতে পারছেন? জি জি মানে আমি এর আগেও দু একজনের সাথে কাজ করছি, বুঝতে পারছেন? জি মানে ওরা কাজে আপডেট দেয় না, ডেডলাইন যখন হয়ে যায় তখন জিজ্ঞেস করি ভাই করবো কি হয়েছে, আপডেট কোথায়? ওরা বলে ভাই আমি তো করতে পারবো না, কাজটা বুঝলাম না, বা বলে বাজেট সমস্যা, বা বলে ভাই পারবো না, আমার এই বিয়ে চলে গেছে, এই মেয়ে। আবার বিশেষ করে প্রবলেম হচ্ছে মেয়েদের সাথে কাজ করার জন্য। অনেক মেয়েরা তো ডিজিটাল মার্কেটিং শিখতেছে, হ্যাঁ, নিজেকে বলে অ্যাডভান্স। ওরা এসে বলে যে, ভাই কাজ দেন, কিন্তু আসলে প্রপারলি হ্যাঁ, কাজ করে না তো ওরা। আমি এরকম অনেক সাফার হয়েছি ভাই। ইভেন ইভেন ওরা বলে কি যে আমরা নতুন, বলে আপনার কাজ না দিলে কাজ শিখবেন কি করে, শিখবো কি করে আমরা? এই বলে আমি একজনকে আপুকে কাজ দিছি, 3 দিন পর যখন আপডেট চাইলাম, উনি বললে ভাই বিয়েতে আসি, তারপর বলে মঙ্গলবার দিবে, মঙ্গলবার চলে গেলেও এই সানডে চলে আসছে, এর মধ্যে কোনো খবর নেই, হুম। না, বুঝতে আপনি পারছেন? এতটুকু নিশ্চিত থাকতে পারেন, আমি তো ইন্টারন্যাশনাল বায়ার গুলোর সাথেও কাজ করি। হ্যাঁ, আমি টাইম মেনটেন করে চলার চেষ্টা করি আর কি। তো আমি আপনাকে সময়টা বাড়ায় দিলাম, এখানে 7 ডেজ লিখে দিলাম। আমি জানি ভাই আপনি 5 দিনে বের করতে পারবেন না, বিকজ ভাই আমি ডিজাইনার হলেও আমি নিজে লিড নিয়ে কাজ করছি, বুঝতে পারছেন? আমি আপনার ধারণা দেখে আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি, বুঝতে পারছেন? সার্চিং দক্ষতা, সার্চিং এর ক্ষেত্রে এগুলো দেখে আমি বুঝতে পারছি যে আপনি হয়তো লিড জেনারেশন নিয়েও কাজ করছেন। ভাই লিড নিয়ে কাজ পারবেন, আপনি পারবেন, আপনিও ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন, হতে পারে আপনার ডিজাইনের প্রফেশনাল হলো না, আমারটা প্রফেশনাল হলো, প্রফেশনাল। আমি লিডের ক্ষেত্রে দু একটা ভুল করলাম, মানে শুদ্ধভাবে করলেন ভাই, সবাই সবাই টুকটাক কাজ পারে আর কি। ওকে ভাই, আমি আপনাকে কাজটা আবার রিভাইজ করে দিচ্ছি। এই তো আমাকে আমাকে ইউআই ইউএক্স কাজ করি আমরা, আমাদের সার্ভিসটা হচ্ছে, আমাদের প্রোডাক্ট হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন, আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে? জি হ্যাঁ, লিড কোড থেকে বের করবেন, ক্লাস থেকে বের করতে পারেন, লিঙ্কডিন থেকে বের করতে পারেন, ঠিক আছে? জি ক্লাচ, ইয়েলো পেজ এবং লিঙ্কডিনটা আমি বেশি প্রেফার করলাম, ঠিক আছে? আচ্ছা বিজনেস নেম, সার্ভিস টাইপ, কোম্পানি সাইজ, বিজনেস ইমেল, ডিসিশন মেকারের নাম, ডিসিশন মেকার ইমেল, ঠিক আছে? ডিসিশন মেকার এটা বুঝে শুনে বের করেন, ঠিক আছে? জি মানে যাকে আমি অফার পাঠালে উনি যেন অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? এরকম হতে হবে, জি ঠিক আছে? ডিসিশন মেকারের লিঙ্কডিন থাকবে, ডিসিশন মেকারের বিজনেস পেজ থাকবে, লিঙ্কডিন থাকবে, লিঙ্কডিন দুটো বের করতে হবে, একটা হচ্ছে ডিসিশন মেকারের লিঙ্কডিন, এটা হচ্ছে বিজনেস পেজের লিঙ্কডিন, ঠিক আছে? জি কন্ট্যাক্ট নাম্বার, বিজনেস ওয়েবসাইট, লোকেশন থাকে থাকে না না, ওকে? জি এবং প্রতিদিনের ভ্যালিড হয়, ঠিক আছে ভাই? ঠিক সাত আছে দিনে বের করেন, ঠিক আছে ভাই? ওকে। ঠিক আছে। এবং ভাই টাকা নিয়ে কোনো টেনশন করেন না। আমি যদি দেখি ভাই আপনার কাজ আপনি দারুণ করছেন, ঠিক আছে? আপনার লিডস দিয়ে যদি আমি ডিল ক্লোজও করতে পারি, ঠিক আছে? জি আপনার আপনার লিডস দিয়ে যদি আমি ডিল ক্লোজ করতে পারি, আমি অবশ্যই আপনাকে বোনাস দিব ভাই। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আপনাকে বলি ভাই, আমি ভাই ফাইবারে কাজ করতেছি, বুঝতে পারছেন? জি মানে কাউকে প্রোফাইল দেখায় না ভাই, বুঝতে পারছেন? প্রোফাইল দেখানো মানা আছে, বুঝতে পারছেন? তো সমস্যা নেই। এই কাজ করছি ভাই, বুঝতে পারছেন? টুকটাক কাজ করতেছি।
তো কাজ নিয়ে সমস্যা নাই, কাজ আপনিও করেন আমিও করি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে 1100 অর্ডার কমপ্লিট করা আছে, কমপ্লিট বুঝতে পারছেন? করতেছে। ওকে ভাই, সো মাশাল্লাহ আমি টুকটাক কাজ করছি, আমার বন্ধু বান্ধবরা তো এর থেকে বেশি বড় বড় কাজ করছে, ওরা হচ্ছে নিজেদের কোম্পানিতে রাখছে। জি ঠিক আছে, কল আসছে, আমি কলটা রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা আসছে বলতেছেন? আচ্ছা বেশ, চেক করতেছি। এই তো ভাই, বুঝতে পারছেন আমার কাজটা? জি জি, বুঝতে পারছি। ওকে, স্যার আমি আপনাকে ডফারটা শেয়ার করে দিতেছি। আপনি কাজটা কালকে থেকে শুরু করেন এবং প্রতিদিন আমাকে একটু 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 করে আপডেট দেখায়েন, ঠিক আছে ভাই? প্রয়োজনে আমি আপনাকে ফুল সিটের অ্যাক্সেস দিয়ে রাখবো, আপনি না ভাই, দেখে অ্যাকশন দরকার নেই, যেহেতু আমি আপনাকে পেমেন্ট করতেছি না। ওকে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আপনি অনেস্ট হয়ে কাজ করলে আমি নিজেও, আমাদের ক্লায়েন্ট যারা আছে, আমি ডিজাইনার হয়ে কাজ করলেও আমাকে এই ফেসবুক মার্কেটিং এর ক্লায়েন্ট আসে। আপনি কি কাজ করেন এভাবে? আহ, মূলত এই লিড জেনারেশন আর লিড জেনারেশনটা বেশি কাজ করি, টুকটাক ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা শিখতেছি আর কি। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন? টুকটাক শিখতেছি। হ্যাঁ, আসছে ভাই, আসছে, ধন্যবাদ। আপনি ঠিক ওখানে আছে, আপনি হয়তো সার্চ করলে আমার পোর্টফোলিওটা দেখতে পারেন আর কি। ঠিক আছে। ওকে ভাই, ঠিক আছে ভাই। ঠিক আছে। ওকে, আমি আপনাকে সেটি অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি ভাই, বাট আপনি কাজটা সুন্দর করে করে দেন, ঠিক আছে? জি আমি তো বললাম, আপনি যদি প্রত্যেকটা ডিল ক্লোজ হলে, ঠিক আছে, আমি আপনাকে আপনার লিডের জন্য আমি আপনাকে এটা করে বোনাস দিব, ঠিক আছে? ঠিক আছে। ওকে, সো আমি যেহেতু ভাই কাজ করব, কাজ করাবো আপনার থেকে, আমি উপকৃত হলে আমি আপনাকে কেন উপকার করবো না? আমার কথা ভাই একদম এট- শর্টকাট। এটাই তো কথা, হ্যাঁ। এটাই কথা ভাই। তো আপনি সময় নিয়ে টেনশন করেন না। 7 দিন লাগে লাগুক, সমস্যা নেই। দরকার হলে 8 দিন লাগান, বা আমাকে এই লিডস গুলো একদম সুন্দর করে ভ্যালিড, অথরাইজ, একদম স্মুথ লিডস হতে হবে ভাই, বুঝতে পারছেন? জি জি, আর অবশ্যই। তাড়াহুড়ো করেন না ভাই, ঠিক আছে ভাই? ঠিক আছে। ওকে, সময় নিয়ে আমি বলি আপনাকে আবারও, আপনি সময় নিয়ে টেনশন করেন না। আপনাকে আমি সময় অবশ্যই বাড়ায় দিব, বুঝতে পারছেন? ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। ওকে। ওকে ভাই, তাহলে ভালো থাকেন, ঠিক ঠিক আছে? আছে। ঠিক আছে, এবং আল্লাহ কাজটা হাফেজ। ইনশাআল্লাহ করে দিন। ঠিক ওকে, আছে। বাই। ওকে। বালের আন্দাজে একটা বারবার 100 বার